মৃত্যু এমন একটি জিনিস যাকে কেউ ওভারকাম করতে পারে না। একমাত্র মহাযোগীগণ যারা, তারাই এই মৃত্যুকে ওভারকাম করতে পারে, মানে অতিক্রম করতে পারে, তারা মৃত্যুঞ্জয়ী হতে পারে। শাস্ত্রে এরকম 7 জন মৃত্যুঞ্জয়ীর কথা উল্লেখ আছে। এছাড়াও অনেক মহাযোগী এখনো জীবিত হাজার হাজার বছর ধরে, কিন্তু মৃত্যুকে অতিক্রম করতে সাধারণ মানুষ সাধারণত পারে না। কিন্তু আমরা বেঁচে থাকতে চাই, বেঁচে থাকার জন্য লড়াই করি, এবং অনেকে চিন্তা করেন যদি আমার মৃত্যু না হতো, আমি যদি অনন্তকাল ধরে বেঁচে থাকতে পারতাম। হ্যাঁ, এটা সম্ভব সাধনার দ্বারা। তবে এই মৃত্যু আমাদেরকে কিন্তু গ্রাস করবে একদিন না একদিন, এটাও চরম সত্য। এই চরম এবং পরম সত্যকে সাধারণত আমরা কেউ আলিঙ্গন করতে চাই না। এই জন্যে তন্ত্রশাস্ত্রে মৃত্যু সম্পর্কে কিছু পূর্ব সংকেত কিন্তু বলে দিয়েছে। তার ভিতরে মৃত্যুর সংকেত, একটা গুরুত্বপূর্ণ সংকেত হচ্ছে, সেটা হচ্ছে যারা স্নান করেন, মানে আমরা যখন স্নান করি আর কি, স্নানের সময় যাদের হৃদয় অর্থাৎ বক্ষদেশ শুকিয়ে যায়, মানে দ্রুত গতিতে শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার ক্ষেত্রে বলছে সে মাত্র 6 মাস জীবিত থাকে। এবার বিষয়বস্তুটা কিন্তু দেখার আছে, সেটা হচ্ছে যে তন্ত্রশাস্ত্র এটা বলেছে, এটা আমার কথা নয়, তন্ত্রশাস্ত্রেরই কথা, এবং অনেক বড় বড় মহাপুরুষ এই মৃত্যুর পূর্ব সংকেত নিয়েও আলোচনা করেছেন। তো সেক্ষেত্রে এই যে হৃদয় শুকিয়ে যাওয়া, অর্থাৎ স্নানের সময় দেখবেন কারো কারো শীতকাল আসলে খুব দ্রুত গতিতে ঠোঁট শুকিয়ে যেতে থাকে। এই ব্যাপারটি আমার ছিল এক সময়, এখন এটা অনেক কমে গেছে, মানে একেবারে নেই বললেই চলে। মানে শীতকাল আসার 1 মাস আগের থেকে আমার ঠোঁট ফাটতে শুরু করতো। আবার শীতকাল চলে গেছে, চৈত্র মাস পর্যন্ত আমাকে লিপ জেল দিতে হতো। এই যে বিষয়টি, এবং প্রত্যেকের শরীর কিন্তু একরকম গাঠনিক উপাদান, গাঠনিক ব্যাপার বা শরীরের যে উপাদান সেরকম কিন্তু একরকম হয় না। ফলে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন একটা সিমটম দেখা দেয়। এই জন্যে সবার ক্ষেত্রে যে একই রকমের স্নানের যে তারতম্যতা বা পার্থক্য থাকবে না, এরকম কিছুই নয়। সেখানে তারতম্যতা থাকে। সেটা হচ্ছে যে দেখবেন অনেকে স্নান করছেন, স্নানের সঙ্গে সঙ্গে দেখবেন শরীর জল খুব দ্রুত গতিতে শাক করে নেয়, অর্থাৎ তার শরীরে অগ্নিতত্ত্ব বেশি আছে। এগুলোর অনেক সায়েন্টিফিক্যাল ব্যাপার আছে, ইন ডিটেল আমি এখানে বলছি না। তো যখন মানুষের শরীরে এই ধরনের যে জল তত্ত্বটা এবং অগ্নিতত্ত্বের ভেতরে এই রকম বৈষম্য দেখা দেয়, আমাদের শরীর পঞ্চভৌতিক উপাদানের দ্বারা কিন্তু তৈরি। তার ভেতরে কিন্তু জল তত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব আছে, আকাশ তত্ত্ব আছে, মাটি তত্ত্ব আছে, আর আছে বায়ু তত্ত্ব। এই পঞ্চভৌতিক তত্ত্বকে শরীরে ব্যালেন্স ঠিক রাখতে হয়। যদি ঠিক রাখা যায়, তাহলে এই পঞ্চভৌতিক শরীরকে একটা নির্দিষ্ট নিয়মের বাইরে নিয়ে চলে যাওয়া যেতে পারে, যেখানে সেই নিয়ন্ত্রণ শক্তিটা আমার হাতে থাকবে। তো সেটা সাধারণত মানুষ এটা জানেন না, সেই জন্য এটাকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন। আমাদের শরীরে মৃত্যু যে এই সংকেতটি এসে বিধায় মৃত্যু ঘটছে এরকম নয়, মানে মৃত্যু ঘটার কিছু পূর্ব বৈলক্ষণ। যেমন মনে করুন আপনার কোনো ক্যান্সার হয়েছে, এবার ক্যান্সারটা কিন্তু ধরা পড়েনি, কিন্তু ক্যান্সারটার যে সিমটম, যে কারণে ক্যান্সারটা তৈরি হয়, যে সমস্ত খাদ্য উপাদানের অভাব থাকলে বা অসংযত নিয়মের ভেতরে থাকলে যখন ক্যান্সারটা তৈরি হয়, তখন আমরা বুঝতে পারি যে কোনো একটা কারণে এটা হয়েছে। এই যে বিভিন্ন রকমের যে কারণ, এটাকে মিলিয়ে একটা সময় ক্যান্সার তৈরি হয়। এই মৃত্যুর পূর্ব সংকেতটা এরকম ভিন্ন ভিন্ন কারণে এইভাবে দীর্ঘদিন হতে থাকে। এই ভিন্ন ভিন্ন কারণের ফলে একটা সময় দেখা যায় যে হ্যাঁ, এটা আমাদের কাছে মৃত্যুর একটা সংকেত হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমার শরীরের গাঠনিক উপাদান এবং আমাদের শরীরের যে গাঠনিক দিক, শরীরের যে কম্পোজিশন, যে সমস্ত পুষ্টি বা নানান কিছু যে সমস্ত উপকরণগুলো রয়েছে, সেগুলোর অভাব ঘটে গেলে তখন ডিসব্যালেন্স হয়ে যায়। তখন সেই ডিসব্যালেন্সের সাপেক্ষে কিন্তু একটা সায়েন্টিফিক্যালি তন্ত্রশাস্ত্র মৃত্যুরূপে তা একটা পূর্ব সংকেত প্রদান করেছে।
এই জন্য বলছে যাদের হৃদয়ে অর্থাৎ বক্ষদেশ স্নানের সময় শুকিয়ে যায় তারা 6 মাস মাত্র জীবিত থাকে। আরেকটি দ্বিতীয় মৃত্যুর পূর্ব সংকেত নিয়ে বলছি, যেমন অরুন্ধতী যে নক্ষত্রমণ্ডলের যে বিশেষ নক্ষত্র আছে আমরা যেটাকে অরুন্ধতী বলি, এই সপ্তর্ষি মণ্ডলের মধ্যবর্তী এই অরুন্ধতীকে যদি কোনো ব্যক্তি না দেখতে পান তাহলে সে 6 মাসের মধ্যে মৃত্যুবরণ করে। স্বয়ং প্রজাপতি ব্রহ্মদেব পর্যন্ত তাকে বাঁচাতে পারে না, তন্ত্রশাস্ত্রে এটা বলছে। অনেকে এটা শুনলেই উড়িয়ে দেবেন, কিন্তু ইহার তাৎপর্য আছে। এ বিষয়টি নিয়ে অনেকে বলেন যে বা ভাববেন বা যুক্তি প্রদান করবেন, তাহলে যারা অন্ধ তারা তো দেখতে পান না, তাহলে তাদের ক্ষেত্রে কি ঘটবে? দেখুন, কর্মকে তো আপনি অস্বীকার করতে পারেন না এবং কর্মফলকেও অস্বীকার করতে পারেন না। এই ব্রহ্মাণ্ড অনন্ত মহাকালের যে নিয়তির ভাবধারাতে কালচক্রে চলছে, সেখানে কিন্তু আমাদের কর্ম একটা কর্মফল এ ধরনের কিছু কিন্তু আমাদের শাস্ত্রীয় নির্দেশ দিয়েছে বা আমরা এটা দেখতে পাই। এক অদ্ভুত নিক্তিকরণ পদ্ধতির ভেতর দিয়ে চলছে, অর্থাৎ একটা ব্যালেন্সের ভেতর দিয়ে চলছে। এই ব্যালেন্সের ভেতরে রয়েছে ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান, এই ত্রিআত্মক শক্তি। এই যে ক্রিয়া শক্তিটি, এই ক্রিয়া শক্তিটি যখনই আমরা স্বীকার করি তখন কিন্তু পরমেশ্বরের মাধ্যম দিয়ে আমরা কর্মকে স্বীকার করছি। এই কর্ম যখনই স্বীকার করছি তাহলে সেখানে কিন্তু শাস্ত্র বলছে তুমি শুভ অশুভ যে কর্মই করো না কেন তার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তো সেই জন্যে যদি সেই কর্মফলকে শ্রুতি স্বীকার করেছে তাহলে এখানে স্বীকার হচ্ছে যে আমার চোখ বা ইন্দ্রিয় অন্য কোনো অঙ্গহানি হোক না কেন বা না থাক না কেন, কিন্তু সেখানে যে আমার কর্মফল যে প্রারব্ধ কর্মসংস্কার তা যে থাকবে না বা যে হবে না সেটা কিন্তু অস্বীকার করা যায় না। কারণ আমাদের শাস্ত্র প্রারব্ধ কর্মফলকে স্বীকার করেছেন। এই প্রারব্ধ কর্মফলের দ্বারা কিন্তু আমাদের জীবনের বিভিন্ন রকমের যোনি প্রাপ্তি ঘটে। এই যে জন্ম মৃত্যুর চক্র, এগুলো প্রারব্ধ কর্মফলের মাধ্যম দিয়ে এটা হয়। এটা বিজ্ঞানময় কোষে গেলে এটা জানা যেতে পারে। যখন সম্পূর্ণরূপে কর্মফল শূন্য হয় তখন তার জরা ব্যাধি বা মৃত্যু কোনোটাই থাকতে পারে না। বিশেষ করে জন্ম এবং মৃত্যু সে অতিক্রম করে যায়। সেই জন্য আমি বলবো যে যারা অন্ধ আছেন তারা যে দেখতে পান না, অরুন্ধতীকে দেখতে পাচ্ছেন না, তার জন্য কোনো সংকেত বহন করছে না, এরকম এটার উপরে বিশেষ কোনো গুরুত্ব নেই। বিষয়বস্তুটি হচ্ছে ইহারা হচ্ছে দিব্যাঙ্গ বলা হয়েছে। যারা বিশেষ করে যারা জন্ম অন্ধ বা জন্মগত দিক থেকে বিকলাঙ্গ তাদেরকে দিব্যাঙ্গ বলা হয়েছে। এই দিব্যাঙ্গ ইহাদের প্রতি প্রকৃতির একটা অশেষ কৃপা অবশ্যই থাকে। কিন্তু একটা নিশ্চিত জেনে রাখুন, কারো কর্মফল বা কারো জীবন নিয়ে আমি এখানে আলোচনা করতে আসিনি বা করাটা ঠিক হবে না। তবে জেনে রাখুন, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে বা প্রারব্ধ কর্মসংস্কার অনুসারে এই জীবনে কিন্তু অনেক কিছু বর্তায়। জন্ম মৃত্যু থেকে শুরু করে জীবনের অনেক অধঃপতন উত্থান পতন অনেক কিছু ডিপেন্ড করে, যেটাকে আমরা ভাগ্য বলি। ভাগ্য মানে সাধারণ কথিত প্রচলিত যে ভাগ্য সেটা নয়। ভাগ্য মানে আমার নিজস্ব কৃতকর্মের যে ফল, যে প্রারব্ধ সংস্কার বা প্রারব্ধ কর্মফল, সেগুলোকে আমাদের ইহজাগতিক শরীরে স্বপ্নের ভেতরে হোক বা স্থূল শরীরে হোক ভোগ করতে হয়। এই ধরনের কিছু সিমটম, এই ধরনের কিছু যখন আমাদের কর্মফল সঞ্চিত থাকে তখন তার সাপেক্ষে কিন্তু আমাদের শরীর প্রাপ্তি ঘটে। এই জন্যে যারা দিব্যাঙ্গ বা জন্মগত অন্ধ বা চোখ হারিয়েছেন তাদের জন্য অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো তারা ঈশ্বরের করুণা লাভ করুন এবং তারা, আমি মনে করি, ঈশ্বরের কোলে বসে আছেন। তার সত্ত্বেও মৃত্যু তো প্রত্যেকেরই ঘটবে, কিন্তু তন্ত্রশাস্ত্রকে তো আর অস্বীকার করা যায় না। সেই জন্যে এখানে যে অরুন্ধতী নক্ষত্রের কথা বলা হচ্ছে, যারা দর্শন করতে পারবে না, এটা যারা দেখতে চাইছেন চোখে কিন্তু দেখতে পাচ্ছেন না, চোখ আছে কিন্তু দেখতে পাচ্ছেন না, তার ক্ষেত্রে একদম পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ, তিনি 6 মাসের মধ্যে মৃত্যুবরণ করবেন বা মৃত্যু ঘটবে তার। স্বয়ং ব্রহ্মদেব তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার যেখানে অন্ধ রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে না দেখতে পেলেও যদি তার অন্তরালে সেই পটেনশিয়াল শক্তিটা কমে যায়, হয়তো উনি অরুন্ধতীকে দেখতে পাচ্ছেন না, কোনো সংকেত বুঝতে পারছেন না, কিন্তু তার ভেতরে সূক্ষ্ম মার্গে বা তার অন্তরালে বা তার অন্তরের আভ্যন্তরীণ দিক থেকে তার যে কর্ম প্রক্রিয়াটা চলছে সেটা হয়তো সূক্ষ্মাকারে চলছে, সেটা তার অস্বীকার করা যায় না। সেখানে হয়তো নির্দিষ্ট সময় আনে পর তার মৃত্যু অবশ্যই ঘটবে। সেই জন্যে
এই দুটি সংকেত মৃত্যুর পূর্বের সংকেত, যেটা আমাদের কাছে প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যখন আমরা এটা জানতে পারি এই সংকেতটি, তখন বুঝতে হবে যে আমাদের মৃত্যুর যে মৃত্যুর সম্মুখীন হওয়ার সময় এসছে। তবে আমি একটা কথা বলবো যে মৃত্যু তো নির্ধারিত, মৃত্যু তো হবেই, সেই জন্যই মৃত্যুকে ভয় পেলে চলবে না, মৃত্যুকে আমাদের অতিক্রম করতে হবে। এবার মৃত্যু আসবে বিধায় কোনো কিছুই করব না, আর মৃত্যুর পূর্বের সংকেতটা জেনেই বা কী লাভ। দেখুন, জগতে পরীক্ষিত মহারাজ, মার্কণ্ডেয় ঋষি, ইহারা কিন্তু মৃত্যুর পূর্বের সংকেত জানতেন এবং তারা জেনেছিলেন তাদের মৃত্যু অবশ্যম্ভাবী ঘটবে। এবং যারা আমরা জানি যে অজামিলের কথা, অজামিল কিন্তু যখন মৃত্যু তার সন্নিকটে এসছে তখন কিন্তু তিনি জানতে পেরেছিলেন, সেই সময় তিনি কিন্তু ভগবানের নাম করেছিলেন, বা তিনি তার ছেলের নাম নারায়ণ বলে ডেকেছিলেন। পরীক্ষিত মহারাজ তার ভগবানকে প্রাপ্তির জন্য চেষ্টা করেছিলেন মৃত্যুকে অতিক্রম করবার জন্যে। তারপরে মার্কণ্ডেয় ঋষি মৃত্যুকে অতিক্রম করবার জন্য তিনি কিন্তু ভগবান শিব শঙ্করের মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র জপ তপ করেন, তার ফলে তিনি কিন্তু মৃত্যুঞ্জয়ী হন। সুতরাং মৃত্যু যে ঘটবে এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সত্যি সত্যি কি আমরা মৃত্যুর কথা চিন্তা করছি? এই জন্যে আমাদের ভেতরে অনেক সময় অহংকার প্রবেশ করে, আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু একদিন ঘটবে। এই জন্যে কী করি, আমরা স্বৈরতান্ত্রিক এবং অসামাজিকভাবে এবং অসংযতভাবে জীবনযাপন করি, অহংকারের মাধ্যম দিয়ে জীবনযাপন করি। এই জন্য স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পরিভাষাতে তিনি কিন্তু মৃত্যুর কথা বারংবার চিন্তা করতে বলেছেন। মাঝে মাঝে শ্মশানেও যেতে বলছেন যে তুমি মৃত্যুর কথা চিন্তা করে যে তোমার একদিন মৃত্যু ঘটবে। এই প্রক্রিয়াতে তোমার ভিতরে একটা শ্মশান বৈরাগ্য যেটাকে বলা হয়, এই রকম ভিতরে আমাদের অহংকারকে পরিত্যাগ করে একটা বৈরাগ্যতা আসবে, যার দ্বারা আমরা সত্যিকারের ভগবতমুখী হতে পারবো। এই জন্যে আমরা যাতে মৃত্যুঞ্জয়ী হতে পারি এবং ভগবতমুখী হতে পারি, তার জন্য মৃত্যুর চিন্তা করাটাও কিন্তু আবশ্যক, এবং মৃত্যুকে অতিক্রম করবার জন্য কর্ম প্রচেষ্টা করাটাও আবশ্যক। তেমনি মৃত্যুর পূর্ব সংকেত সম্পর্কে জানলে আমাদের সাধন জীবনে এই মৃত্যুকে অতিক্রম করবার জন্য আমাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। সর্বোপরি এই মৃত্যুর পূর্ব সংকেত দুটি অবশ্যই যদি কারোর জীবনে ঘটে যায়, ভয় না পেয়ে সেটাকে অতিক্রম করবার চেষ্টা করবেন, এটাও সম্ভব।